মা হওয়ার পর একটা মেয়ের জীবন আসলে কেমন হয়? আজকে আমি আমার গল্পটা বলবো। জানেন, মা হওয়ার আগে আমি একদম অন্যরকম একটা মানুষ ছিলাম। আমার নিজের ছোট্ট একটা পৃথিবী ছিল, যেখানে শুধু আমার ইচ্ছেগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কখন ঘুমাবো, কখন উঠবো, কি খাবো, কোথায় যাব, সবকিছুই আমি আমার নিজের মতো করে ঠিক করতাম। কিন্তু মা হওয়ার পর সবকিছু কেমন যেন বদলে গেল। এখন আমার সকাল শুরু হয় নিজের জন্য না, আমার সন্তানের কান্নার শব্দে। ঘুম ভাঙে না কোনো অ্যালার্মে, ঘুম ভাঙে আমার সন্তানের ছোট্ট একটা ডাকে। আগে রাত জাগলে খুব বিরক্ত লাগতো, এখন সারা রাত জেগে থাকি, তবুও কোনো অভিযোগ থাকে না। কারণ আমার সন্তানের মুখের দিকে তাকালেই মনে হয় এই ক্লান্তিটাও খুব সুন্দর। অনেক সময় নিজের খাওয়ার কথাও মনে থাকে না, নিজের শরীর খারাপ লাগলেও সেটা নিয়ে ভাবার সময় পাই না। কিন্তু আমার সন্তানটা একটু অসুস্থ হলেই আমার পুরো পৃথিবীটা যেন থেমে যায়। মা হওয়া নাকি জীবনের সবচেয়ে বড় সুখ। হ্যাঁ, সুখ তো আছেই, অনেক অনেক সুখ। কিন্তু এই সুখের আড়ালেও অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকে। কখনো খুব ক্লান্ত লাগে, কখনো খুব একা লাগে। সবাই যখন নিজের মতো করে ব্যস্ত থাকে, তখন একটা মা চুপচাপ নিজের দায়িত্বগুলো পালন করে যায়। কেউ দেখে না তার ঘুমহীন রাতগুলো, তার চেপে রাখা কান্নাগুলো। অনেক সময় মনে হয় আমি আর আগের আমিটা নেই। আমার নিজের জন্য আলাদা করে কোনো সময় নেই। নিজের ইচ্ছেগুলো কোথায় যেন হারিয়ে ফেলেছি। কিন্তু তারপর একটা ছোট্ট মুহূর্ত সবকিছু বদলে দেয়। আমার সন্তানটা যখন আমার দিকে তাকিয়ে হাসে, আমার আঙ্গুলটাকে যখন শক্ত করে ধরে, তখনই মনে হয়, না, আমি কিছুই হারাইনি, আমি তো সব পেয়েছি। মা হওয়ার পর বুঝেছি ভালোবাসা আসলে কি। এটা শুধু একটা অনুভূতি না, এটা একটা দায়িত্ব, এটা একটা ত্যাগ, এটা একটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক, যেখানে নিজের আগে সবসময় অন্য কারো কথা ভাবতে হয়। একটা মা কখনোই হার মানে না, যতই কষ্ট হোক, যতই ক্লান্ত লাগুক। কারণ একজন মা জানে তার শক্ত থাকা মানে তার সন্তানের নিরাপত্তা। আর এই কারণেই প্রতিটা মা আসলে একজন যোদ্ধা, যে প্রতিদিন লড়ে, কিন্তু কারো সামনে সেটা প্রকাশ করে না। আমি জানি আমার মতো অনেক মেয়েই আছে যারা নিজের স্বপ্নগুলোকে পাশে সরিয়ে সন্তান আর সংসারকে আগলে রাখে। তারা হয়তো কাউকে কিছুই বলে না, কিন্তু প্রতিদিন অনেক কষ্ট সহ্য করে। আজকে তাদের জন্য একটা কথা বলতে চাই। আপনি যদি ক্লান্ত হয়ে যান, তাহলে একটু বিশ্রাম নিন। আপনি যদি কাঁদতে চান, তাহলে একটু কেঁদেই ফেলুন। কিন্তু কখনো ভাববেন না আপনি দুর্বল। কারণ আপনি একজন মা। আর একজন মা মানে এই পৃথিবীর সবচেয়ে শক্ত, সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে সুন্দর একজন মানুষ। আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে পাশেই থাকবেন একটা লাইক, একটা কমেন্ট বা শেয়ার করে।